আরব উপদ্বীপ অঞ্চলটি পরিচিত এটির কঠোর মরুভূমির জন্য। সেই আরবের ভূমি সবুজে ছেয়ে যাচ্ছে। শুধু তাই না, কিছুদিন আগে তুষারপাতও হলো সৌদি আরবের রাজধানীতে। সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবিতে দেখা গেছে সৌদির কিছু অঞ্চলের পাহাড় পর্বতে সবুজের সমারোহ। এসব এলাকা মরু অঞ্চলের অন্তর্গত। মরু অঞ্চলের এই পরিবর্তন নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। মরুভূমির দেশ সৌদি আরবে গত কয়েক বছরে প্রবল বৃষ্টিপাত হয়েছে, আর এই বৃষ্টির কারণে দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির ধূসর পাহাড়গুলো রূপ নিয়েছে সবুজ রঙে। 1400 বছর আগে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ আরব ভূখণ্ড আবারও তৃণভূমিতে পরিণত এবং এখানে নদী প্রবাহিত না হবে। অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগে আরবের মরুভূমিগুলো সবুজে ছেয়ে যাবে এবং সেখানে নদীর সৃষ্টি হবে। সম্প্রতি জলবায়ু বিশেষজ্ঞ ডাক্তার আবদুল্লাহ আল মিসনাদ আরব নিউজকে জানিয়েছেন, আরবের মরুভূমি একটি সময় তৃণভূমিতে পরিণত হতে পারে, সঙ্গে এখানে প্রবাহিত হতে পারে নদীও। তবে কি কাছাকাছি চলে এসেছে পৃথিবীর শেষ সময়? জলবায়ু বিশেষজ্ঞ আবদুল্লাহ আল মিসনাদ বলেছেন, 4 ভাবে মরুভূমিগুলো সবুজে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তার মতে এমনটি প্রথমে হতে পারে মানব প্ররোচিত জলবায়ু পরিবর্তনের কারণে। তিনি বলেছেন, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আবহাওয়ার প্যাটার্নের পরিবর্তনের কারণে এই অঞ্চলে যে শুষ্ক আবহাওয়া রয়েছে সেটি পাল্টে যেতে পারে। বিষয়টি বিশ্লেষণ করে তিনি বলেন, আরব উপদ্বীপের বায়ুমণ্ডল ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। এতে করে আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাস এই অঞ্চলে ঢুকবে। এর প্রভাবে প্রচুর বৃষ্টি হবে। এতে 7000 বছর আগে আরব উপদ্বীপ যেমন সবুজ ছিল, এটি আবার তেমন হয়ে যাবে। তিনি বলেন, গত 2 বছরে সৌদি আরবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটি তারই ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় সম্ভাব্য কারণ হিসেবে তিনি বলেন, সৌদি আরবে বিশাল অগ্ন্যুৎপাত শুরু হতে পারে, যা সেখানকার আবহাওয়া পরিবর্তন করে দেবে। সৌদির পূর্বাঞ্চলে 2000 আগ্নেয়গিরি থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাইফের কাছে অবস্থিত আল ওয়াবার মতো আগ্নেয়গিরি যদি বিস্ফোরণ ঘটে তাহলে এটির প্রভাব হবে বিশাল। বিস্ফোরণের কারণে সূর্যের আলো ঢাকা পড়তে পারে। এতে বৈশ্বিক তাপমাত্রা কমে যাবে, যেটির প্রভাব পড়বে এই অঞ্চলে। এর মাধ্যমে সেখানে আর্দ্র বাতাস জমা হবে। এতে শুকনো মরুভূমি উর্বর ভূমিতে পরিণত এবং সেখানে নদীর প্রবাহ শুরু হতে পারে। তৃতীয় সম্ভাব্য কারণ হিসেবে তিনি পৃথিবীর সঙ্গে বিশাল উল্কার সংঘর্ষের কথা উল্লেখ করেছেন। এমনটি হলে বায়ুমণ্ডলে মহাকাশীয় ধুলো ও ধ্বংসাবশেষ আসবে। এতে করে সূর্যের আলো কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত পৃথিবীতে প্রবেশ করবে না। এতে আরব উপদ্বীপ একটি ঠান্ডা অঞ্চলে পরিণত হবে, যেখানে কোনো মানুষ বসবাস করতে পারবে না। চতুর্থ কারণ হিসেবে তিনি বলেছেন, মহাকাশীয় বড় কোনো পরিবর্তন যদি ঘটে তাহলে জলবায়ুরও নাটকীয় পরিবর্তন ঘটবে, যার মধ্যে অন্যতম হল পৃথিবীর অক্ষের স্থানচ্যুতি। এতে পৃথিবীর অবস্থানের পরিবর্তন হবে। এর প্রভাবে বায়ুমণ্ডলীয় চাপকেন্দ্রে পরিবর্তন ঘটে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আরব উপদ্বীপ সবুজে পরিণত হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুষ্ক মরুভূমি সবুজ রঙে বদলে যাওয়া বেশ আলোড়ন তুলেছে। বিরল এই দৃশ্য বিস্ময়ের জন্ম দিয়েছে অনেকের মাঝে। স্থানীয়রা উপভোগ করছেন প্রকৃতির এই পরিবর্তন। বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছপালা জন্মানোর ঘটনাকে ঐতিহাসিক ও বিরল বলছেন বিশ্লেষকরা। জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই মরু অঞ্চলে এই পরিবর্তন। অবশ্য কয়েক বছর ধরে সৌদি সরকার মরুভূমিতে সবুজায়নের নানা উদ্যোগ নিচ্ছে। কৃত্রিম পদ্ধতিতে বালুকণাযুক্ত মাটির উর্বরতা বাড়ানোর চেষ্টা চলছে। অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতিতে গাছপালাও লাগানো হয়েছে।
সম্প্রতি দুবাইয়ে কৃত্রিম মেঘ দিয়ে ঘটানো হয়েছে বৃষ্টিপাত। ড্রোনের সাহায্যে আকাশে কৃত্রিম মেঘ পাঠিয়ে যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টিপাত করাতে পারছে তারা। আর এর ফলে খুব দ্রুতই বদলে যাচ্ছে আরব্য অঞ্চলের চেহারা। একসময় যেখানে উত্তপ্ত বালু ছাড়া কিছুই ছিল না, এখন বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, এমনকি তুষারপাতের ঘটনাও অনেকটা নিয়মিত। তবে কি আরবের এসব পরিবর্তন পৃথিবী ধ্বংস বা কেয়ামতের ইঙ্গিত দিচ্ছে?